হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তবে আমি এখন তাড়াতাড়ি করছি বিকজ আমি অ্যাকচুয়ালি ব্লগটা রেডি হওয়ার পর থেকেই শ্যুট করছি। আমি কি অনেক দেরি হয়ে গেছিলো আজকে, একটা সকালবেলাতেই কাণ্ড হয়ে গেছে, যে ওই অনেক লেট হয়ে গেছিলো উঠতে। তো পুরো স্টোরিটা পরে বলছি তোমাদের সাথে। অ্যান্ড ফটাফট রেডি হয়ে গেছিলাম, আর 2 মিনিটের একটু রেস্ট পেলাম, তাই একটু বসে নিলাম। ছোটো ছোটো খাবার ছিল সেগুলো খেয়ে নিলাম। চলো এবার বেরোই, বাবা বলছে তাড়াতাড়ি বেরোয় নিচে বিকজ তুই আস্তে আস্তে যাবি, তো এটা তুই নাম। তাই আমি বেরিয়ে পড়েছিলাম। চলো আস্তে আস্তে আমি নামতে থাকি, বিকজ আবার এটা অনেক ঢিলাঢালা কুর্তি ছিল, আজকে এটাই পরেছিলাম। অ্যান্ড এবার বেরিয়ে গেছি। রাস্তাতে এতটাই লেট হয়ে গেছে যে মানে বেশি হাতে টাইমও নেই যে অনেকক্ষণ ওয়েট করা যাবে। এই অটোটা দেখছিলাম, বাকি অটোটাতে অনেক বেশি ভিড় ছিল, তাই আমাদের ঘটনা। যাই হোক, কথা বলতে বলতে দেখো স্টেশন পৌঁছে গেছি। এবার ফটাফট যাচ্ছি, আর মোটে হাতে 5টা মিনিট টাইম আছে, ট্রেনটা ফটাফট ধরতে হবে। যাই হোক, এবার D1, তো 1-2 বেরালেই D5 চলে আসবে, ওখানে তো আমাদের আছে। যাই হোক চলো, ট্রেনে তো বসলাম, জাস্ট ট্রেনে বসেছি আর ট্রেনটা ছাড়লো। এতটাই চড়বড়ে গেছিলো, ঘুম নিয়ে গেছে সবার 5টা 15-তে, আর আমাদের ট্রেন ছিল 6টা 10-এ। যেহেতু স্টেশন সামনে বলে যাই হোক আজকে ট্রেনটা ধরতে পেরেছি, আদারওয়াইজ জানতাম না কী হবে। যেমনি তেমনি করে মানে হড়বড়িয়ে উঠে যাই না কেন, অ্যালার্ম বগেরা বাজেনি। যাই দেখো, কথা বলতে বলতে দেখো হাওড়া পৌঁছে গেল। আর ঠিকঠাক টাইমেই ছিল আজকে ট্রেনটা, তো অন্য কোনো অসুবিধা তো হয়নি, ফটাফট পৌঁছে গেছিলাম। আমি কলকাতায় আসলেই জানি না কেন আমাকে একটা শান্তি মনে হয়, মানে মনে হচ্ছে নিজের দেশে ফিরে এসেছি এমনি টাইপকার। ওদেরও অমনি শান্তি মনে হয় না যারা বিদেশে থাকে। নিজের দেশে এসে আমার এতটাই ভালো ফিলিং হয় কলকাতায় এসে। এখানে আসলে ডেফিনেটলি আমাকে বেশি কাজ করতে হবে, না থাকলে তো মা সব হাতে মানে ধরিয়ে দেয়, এখানে সব নিজেই করতে হয়। বাট এখন মা বাবা আছে, এখন মা বাবা থাকবে সাথে সাথে, তো অসুবিধা তো নেই। আর যাই হোক, কলকাতায় যে শান্তিটা আছে সেটা ওখানে নেই। চলো ঘরে যাই, আগে ঘরে ফিরেই আগে আমি চারদিকটা খুলে চারদিকটা ভালো করে দেখছিলাম। দেখো এই গাছটা কতটা কেটে দিয়েছে, খুব ভালোই লাগছে, খুব সুন্দর হাওয়া আসবে। এখানে মানে পুকুরটাও দেখা যাচ্ছে, খুব দারুণ একটা ফ্রেশ এয়ার মনে হচ্ছে। তাই আমি পুরো ঘরটা ঘুরে দেখছি যে কোথায় কোথায় কী আছে। এখানে রান্নাও বসে দিয়েছিলাম, বিকজ অফকোর্স খানা তো বানতে হয়, তো আমি বসে দিয়েছিলাম, মা ঘরের বাকি কাজগুলো করছিলো, বিকজ আমি ঢুকে তো সব কিছু করতে পারবো না, তাই। তো চলো ফটাফট চান করি, বাকি জিনিসগুলো করি, পরে কথা বলছি। আমার টেক কেয়ার, বাবা, টাটা।